তো ৯ জিলহজ, বলেন কয় জিলহজ? ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত, এই সময়টাকে বলা হয় আইয়ামে তাশরিক। বলেন এই সময়টাকে কি বলা হয়? এই সময় প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ উভয়ের জন্য একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। একবার তাকবীর পাঠ করা কি? কত তারিখ থেকে? ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত। তাকবীরটা কি? আমার সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এবার আপনারা বলেন সবাই। এটা পড়াটা কি? ওয়াজিব। এটা পড়া কি? কয়বার পড়া ওয়াজিব? একবার। কয়বার পড়া ওয়াজিব? একবার। আচ্ছা, এটা কখন পড়তে হবে? ৯ তারিখ জিলহজ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত। কখন পড়তে হবে? ফরজ নামাজের, জোরে বলেন কখন পড়তে হবে? এখন নামাজে পড়ে নাই কিয়া? নামাজে থাকতে থাকতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল গুরু কিনির। আরে তারা বুঝে না কথা। আসেনি? বলেন না আসেনি? গাছের বৃক্ষের গ্রামের কথা আর কি, গোড়া দিক কাটি উপরে দিয়ে যদি পানি ডালে তাইলে হবে না? বলেন তো ভাই। আগে কি বলেন? ফরজ নামাজ। বলেন আগে কি? দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 দিনের আমল, এই 10 দিনের আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, কিন্তু আগে কি ঠিক করতে হবে? কেন? আগে ফরজ ঠিক করতে হবে। ফরজের পাশাপাশি আপনি নফল, মুস্তাহাব, ওয়াজিব এই আমলগুলো আপনাকে করতে হবে। এই কথাটা কেন আমি বললাম? এই যে কোরবানির ঈদ আসতেছে, আমাদের গরু বাজারগুলোতে গেলে দেখবেন আমরা গরু কিনতে কিনতে ব্যস্ত। বলেন গরু কিনতে কিনতে কিয়া? তো এবার আসেন, গরু কোরবানি করাটা কি? ওয়াজিব। গরু কোরবানি করাটা কি? আর জোহরের নামাজ ফাঁকে দিয়ে চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিব নামাজও কি শেষ, এশা নামাজ বাড়িতে গরু আনি বাঁধতে বাঁধতে শেষ। তাহলে এক ওয়াজিবের জন্য কয় ফরজ গেল? ভাই জোরে বলেন কয় ফরজ গেল? কি হইলো এখন? ওই গল্প একটা আরো কয়েক বছর আগে বলছিলাম, খেয়াল আছে নাকি আপনাদের? বলতাম নাকি আরেকবার? ওই যে তোমার সুন্নত তো আমার ফরজ খেয়ালার, অর্থাৎ এক লোকে ওয়াজে শুনছে আর কি মেসওয়াক করা সুন্নত। ওয়াজে শুনছে মেসওয়াক করা কি? আসলে তো সুন্নত। সুন্নত না? বলে না মেসওয়াক করাটা কি? তো মেসওয়াক করা সুন্নত, এতে একদম মেসওয়াক করা সুন্নত শুনি একদম বড় থেকে মেসওয়াক একটা নিয়ে একদম এই পকেটে নিছে। কোন পকেটে নিছে? এই পকেটে। তো ফাঁসে মসজিদে আসে, নামাজ আর ছাড়ে না, ওয়াজের পরে খুব ভালো তাসির হয়েছে, ফাঁসে দিয়ে নামাজে খাটাইছে। তো নামাজে খাটাইছে, আর পাশের জন উনি যখন সেজদাতে গেছে আর পাশের জন নিতে গেছে, উনার মেসওয়াকের সাথে উনি উঠতেছে আর উনি যাইতেছে, উনার মেসওয়াকের সাথে লুঙ্গিটা উপর দিকে উঠে যাইতেছে। অত নামাজ শেষ করিব, কিরে ভাই তুই আমার লুঙ্গি উঠাইলি লিখিয়া? কই কটা আমি তো উঠাই না, কয়টা মেসওয়াক? কত তোর সুন্নত মেসওয়াকে তো আর ফরজ লুঙ্গিরে কি করে দিচ্ছে? তোমার সুন্নতে মেসওয়াক সুন্নত, তার মানে তুমি এত লম্বা মেসওয়াক তো সুন্নত নয়। তুমি এমনভাবে মেসওয়াকটা নিবে যাতে পকেটের ভিতরে থাকে, কারো ফরজে যাতে সমস্যা না হয়। আমার এক ক্লাসমেট, ওই গেছিলাম ছাত্র জীবনে তার বাড়িতে গেছি, হঠাৎ করে ফজরের সময় মাগরিবের সময় ওই যাইতেছি, তার জরুরতের প্রয়োজন হচ্ছে, এতে পেশাব কয় আর কি, এটা যেটা পেশাব করে হঠাৎ করে গাছের এত বড় গন্ডি একটা নিয়ে টানাটানি, কিরেন গরস কা ডিলা কুলুক করিয়ে, কি কস ডিলা কুলুক? হাঁসের মধ্যে আল্লাহ ওজন দিলে যাতে বাড়ি বেশি হয়। দুষ্ট এগুলো কি? এখন আসেন, আরেকটা কথা গ্রামের আছে, বাইরের লগে বাইসলামি চলে না, বাসুরের সাথে বাইসলামি, এগুলা নবীর সুন্নত। বলেন এগুলা নবীর কি? এগুলা নিয়ে মস্কারি তামাশা করার বিষয়, এগুলা তামাশা করার বিষয় নয়, এগুলা মস্কারি করার বিষয় নয়। আমি কথাটা বুঝাইতে চাইলাম যে ফরজ নামাজ ওয়াজিব কোরবানির জন্য যাতে কোনোভাবে আপনার ফরজ নষ্ট না হয়। প্রিয় হাজিরিন, তাহলে ৯ তারিখ থেকে আমরা তাকবীরে তাশরিক, ৯ তারিখ থেকে তাকবীর পাঠ করব। তাকবীরটা আবার বলেন সবাই।
ঠিক আছে। 9 তারিখে আরেকটা আমল জিলহজ মাসে আছে, সেটা হচ্ছে সিয়াম বা রোজা রাখা। সিয়াম বা কি রাখা? রোজা পালন করা। আপনারা জানেন আমার আপনার নবী, আবার নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমে আরাফা, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন আরাফার দিনের রোজা রাখাটা, কোন দিনের রোজা? আরাফাত দিনের রোজা রাখার গুরুত্ব হলো, আমার উম্মত আরাফাত দিনে রোজা রাখবে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। রোজা রাখবে কয়দিন? কোন দিন? জোরে বলেন, কোন দিন? একদিন সে 9 তারিখ সে রোজা রাখবে, একটা রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেন যে আইয়ু কাফারা সানাতাল্লাতী ক্বাবলাহু আও বা'দা সানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটা কি সুযোগ নয়? ভাই জোরে বলেন, এটা কি সুযোগ নয়? গত 1 বছরে গুনাহ করেন না, কি আছেন একটু হাতটা তোলেন তো। আসি আমরা কেউ? আবার আগামী 1 বছর বেঁচে থাকবো, আর বেঁচে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকবো, এরকম কল্পনা করারও কি কোনো সুযোগ আছে? তাহলে এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। একটা রোজা, বলেন কয়টা রোজা? একটা রোজা রাখবো, তাহলে এই একটা রোজার দ্বারা আমার 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।